الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقال رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم هلال ذي الحجة وأراد أحدكم أن يضحي فليمسك عن شعره وأظفاره أو كما قال عليه الصلاة والسلام আমরা সকলেই মুহাব্বতের সাথে দিল খুলে উচ্চ আওয়াজে দুরূদ শরীফ পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله رب العالمين দরবারে লাখো কোটি শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে সম্মানিত 4টি মাসের মধ্যে জিলকদ মাসের শেষ জুমআতে আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার বসার মতো তৌফিক এনায়েত করেছেন আমরা সকলেই দিল থেকে বলি আলহামদুলিল্লাহ দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী সর্বশ্রেষ্ঠ নবী আকায়ে নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার বিধান অনুসারে 4টি মাস পবিত্র এবং সম্মানিত। তার মধ্যে একটি মাসের নাম হলো জিলহজ মাস, যেই মাসটি
3 অথবা 4 দিন পরেই ইনশাআল্লাহ শুরু হবে। এই জিলহজ মাস এত সম্মানিত হওয়ার যে কারণ, তার মধ্যে একটি কারণ হলো জিলহজ মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হজ করাকে ফরজ করে দিয়েছেন। আরেকটি কারণ হলো এই জিলহজ মাসে মালদার যারা, ধনী ব্যক্তি যারা, তাদের উপরে আল্লাহ তাআলা কুরবানিকে ওয়াজিব করে দেয়। যেহেতু হজের মতো একটি ফরজ বিধান এই মাসে পালিত হয়, কুরবানির মতো একটি ওয়াজিব বিধান এই জিলহজ মাসে যেহেতু পালিত হয়, এজন্য এই জিলহজ মাস অন্যান্য মাসের মধ্যে একটি সম্মানিত মাস। এর গুরুত্ব হজ এবং কুরবানি এই মাসে থাকার কারণে এর গুরুত্ব আরো অনেক বেড়ে গিয়েছে। আজ আমরা পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিনের কিছু আমল সম্পর্কে এবং এই প্রথম 10 দিনের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আমরা আলোচনা শুনব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার মতো তৌফিক এনায়েত করেন, আমরা সকলে বলি আমিন। জিলহজ মাস মর্যাদাপূর্ণ মাসসমূহের মধ্যে একটি। এটা আমার কথা নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান এবং জমিন যেই দিন থেকে সৃষ্টি করেছেন, ওই দিন থেকেই আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজ মাসকে সম্মানিত করেছেন, মর্যাদাপূর্ণ করেছেন। এজন্য বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে কারিমার মধ্যে চমৎকার করে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12, যে রব্বুল আলামিনের কাছে আল্লাহ তাআলার বিধানে মাস সমূহের গণনা, তার গণনা মতে মাস রয়েছে 12টি। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই দিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি করা হয়েছে সেই দিন থেকেই এই গণনা রয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই 12টি মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্যে আরো 4টি মাস রয়েছে, যেই 4টি মাসের মর্যাদা বাকি 8 মাসের চাইতে বেশি। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসকে স্পেশালি আল্লাহ রাব্বুল আলামিন স্বতন্ত্রভাবে এই 4টি মাসকে আল্লাহ তাআলা মর্যাদাপূর্ণ করেছেন। এই 4টি মাসের কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলে নাই যে কোন কোন মাস। এই যে 4টা মাসের কথা আল্লাহ ইঙ্গিত দিয়েছেন, এই 4টি মাস যে কোন মাস এর ব্যাখ্যাটা আমাদের নবীজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসে মুবারাকার মধ্যে আমাদের কাছে ক্লিয়ার করে দিয়েছেন। তাহলে কিছু মানুষ বলে যে শুধুমাত্র কোরআন পড়লেই হয়ে যাবে, হাদিসের দরকার নাই। বলেন তো, কোরআন শুধু পড়লেই হবে? কোরআনও পড়তে হবে, কোরআনের ব্যাখ্যা অনুযায়ী রাসূলের হাদিসও অবশ্যই দরকার রয়েছে। তাই যদি না হতো তাহলে আপনি 4টি মাস যে আল্লাহ বলেছেন সম্মানিত, এই 4টি মাস আপনি কোথাও খুঁজে পেতেন না। এজন্য কোরআনেরও দরকার, সাথে সাথে রাসূলের হাদিস এবং সুন্নাহ উভয়টাই দরকার রয়েছে। আমার ভাইরা, বুখারী শরীফের 3197 নম্বর হাদিসের বর্ণনা এবং আবু দাউদ শরীফের 1947 নম্বর হাদিসের বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-sanatu 12 শাহরা, বছর হয় 12টি মাসে, মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4টি মাস রয়েছে অতি সম্মানিত। সালাসুন মুতাওয়ালিয়াতুন, এই 4 মাসের মধ্যে 3টি মাস হলো ধারাবাহিক ভাবে, অর্থাৎ পরপর আসবে। 1 নম্বরে যুলকাদা,
যুলকাদা মাস, যেই মাসটা আমরা অতিক্রম করছি। এই যে মাস, এই মাসের নাম হলো জিলকদ মাস, আরবিতে এটাকে বলা হয় যুলকাদা। তাহলে আমরা এই মাসটা হলো সম্মানিত একটি মাস। ওয়াজুল হিজ্জা, 2 নাম্বার হলো জিলহজ মাস, যেটা 3 অথবা 4 দিন পরেই নতুন করে শুরু হতে যাচ্ছে। 3 নম্বরে ওয়াল মুহাররম, 3 নাম্বার সম্মানিত মাসের নাম হলো মুহাররম। বলেন তো জিলকদ, জিলহজ, মুহাররম, মাঝখানে অন্য কেউ আছে? ধারাবাহিকভাবে একটার পর একটা এটাই রাসূল বলেছেন, ধারাবাহিকতার কথা। আরেকটি কি মাস? ওয়ারাজাবু মুদারুল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। আর রজব মাস, চতুর্থ সম্মানিত মাসের নাম হলো রজব মাস, যে রজব মাস জমাদিউস সানি এবং শাবানের মধ্যবর্তী জায়গায় রয়েছে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বললেন, আল্লাহর গণনা মতে মাস হলো 12টা, আর তার মধ্যে 4টি মাস হলো সম্মানিত। আর এই 4টি মাসের সম্মানিত 4টি মাসের ব্যাখ্যা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে দিয়ে দিয়েছেন। 12 মাস, এই 12 মাসে যে এক বছর হয়, এই বিষয়টি তো সকলেই জানে। তাহলে কেন আল্লাহ এবং রাসূল এই বিষয়টি আরো পরিপূর্ণ ক্লিয়ার করে দিলেন? রাসূল কারীমের জামানায় একদল মানুষ ছিল, তারা দিন রাত মাস বছর সব কিছুকে এলোমেলো করে ফেলতে চাচ্ছিল। ওই তাদেরকে প্রতিহত করার জন্য রব্বুল আলামিন রাসূল কারীমের উপরে এই আয়াতে কারিমা নাজিল করে দিয়ে জানায়া দিলেন, যতই এলোমেলো করতে চাও না কেন পারবা না। তার কারণ যেই দিন থেকে আসমান জমিন সৃষ্টি হয়েছে, ওই দিন থেকে আল্লাহর গণনায় মাস হলো 12টা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য এই যে 4টি মাস, এই 4টি মাসের অনেক দাম। এই 4টি মাসের মধ্যে আজকের আমার আলোচ্য বিষয় হলো জিলহজ মাস। এই জিলহজ মাসের প্রথম দশকের গুরুত্ব আরো অনেক অনেক বেশি। কারণ হলো এই দশকের গুরুত্বই যদি না হতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিনের ব্যাপারে কসম খেতেন না। আমাদের কাছে আমাদের মা সবচাইতে গুরুত্বপূর্ণ, আমাদের আল্লাহ সবচাইতে গুরুত্বপূর্ণ, রাসূল গুরুত্বপূর্ণ, ধর্ম গুরুত্বপূর্ণ, ছেলে সন্তান গুরুত্বপূর্ণ। এখন কেউ যদি আমার গুরুত্ব বুঝতে না চায় অথবা আমার কথা বিশ্বাস না করে, তখন কথাটাকে বিশ্বাস করানোর জন্য আমরা বলি না আল্লাহর কসম। এটা কেন বলি? যে আল্লাহর গুরুত্ব, মানে আল্লাহর কথা বললে কেউ মিথ্যা কথা বলতে পারে না, তার গুরুত্ব রয়েছে। মায়ের কসম, বউয়ের কসম, ছেলের কসম, আমরা তো মনে করি যদি কসম মিথ্যা হয় তাহলে আমার যার কসম করবো সে মারা যাবে। এটা গুরুত্ব থেকে বোঝানো হয়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছুর কসম খেয়েছেন। বিভিন্ন জায়গায় আল্লাহ কসম খেয়েছেন। অশামসি, সূর্যের কসম আল্লাহ রাব্বুল আলামিন খেয়েছেন। আবার কখনো চন্দ্রের কসম খেয়েছেন, আবার কখনো দিনের কসম খেয়েছেন, আবার কখনো রাতের কসম খেয়েছেন, কখনো 3 ফলের কসম খেয়েছেন, কখনো তুর পাহাড়ের কথা তিনি কসম খেয়েছেন। প্রত্যেকটা কসম খেয়ে বোঝাতে চায় এই জিনিসগুলোর গুরুত্ব আমি আল্লাহর কাছে অনেক বেশি। ঠিক তেমনি ভাবে জিলহজ মাসের প্রথম দশকের রজনীর শপথ করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। সূরাতুল ফাজরের মধ্যে 30 নম্বর পারায় সূরাতুল ফাজরি, এই ফাজরি সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 10 রজনীর কসম খেয়েছেন। আল্লাহ বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসর। আল্লাহ বলেন, ফজরের কসম, 10 রজনীর কসম, জোর এবং বেজোরের কসম, এবং ওই রজনীর কসম যে সময় থেকে রাত অতিবাহিত হওয়া শুরু করে, অর্থাৎ রাত গত হতে শুরু করে, অর্থাৎ শেষ রাতের কসম আল্লাহ রাব্বুল আলামিন খেয়েছেন। এই যে আয়াতে কারিমাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কসম খেলেন,
এখানে 10 রাত্রি দ্বারা কি উদ্দেশ্য? অধিকাংশ মুফাসসিরিন ইকরাম যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি, যাহাক রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন 10 রাত্রি দ্বারা জিলহজ মাসের প্রথম 10 রজনীর কথা আল্লাহ এখানে উদ্দেশ্য নিয়ে কসম খেয়েছেন। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। শুআবুল ঈমানের 3 নম্বর খণ্ডের 252 নম্বর পৃষ্ঠার মধ্যে একটি হাদিস এনেছেন। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল ফাজরি, ফজরের কসম, ওয়া লায়ালিন আশরিন, রাত 10 রজনীর কসম। এই 10 রজনীর কসমের ক্ষেত্রে আল্লাহর নবী ব্যাখ্যা দিয়েছেন যে ইন্নাল আশরা আশরুদ দুহা, কুরবানির আগের 10 রজনীর কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন। ওয়াল ওয়াতরি, বেজরের কসম। বেজর দ্বারা উদ্দেশ্য হলো ইয়াউমু আরাফা, আরাফার রজনীর, আরাফার কসম, অর্থাৎ 9 জিলহজ, বেজর না জোর, 9 জিলহজ বেজর। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আরাফার কথা না বলে ওয়াল ওয়াতরি বলেছেন বেজরের কসম, অর্থাৎ আরাফার দিবসের কসম। এরপরে আল্লাহ বলেন ওয়াশ-শাফঈ, জোরের কসম। জোরের কসম হলো ইয়াউমান নাহরি, কুরবানির দিন, অর্থাৎ 10ই জিলহজ। জোর না বেজর? জোর। এই জোরের কসম আল্লাহ রাব্বুল আলামিন এখানে করেছেন। তাহলে যেই জিনিসের কসম স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, সেই কসম করা জিনিসটার গুরুত্ব অনেক অনেক বেশি। এজন্য আমার ভাইয়েরা, 10ই জিলহজ, আমাদের যে জিলহজ মাসের প্রথম যে দশক আছে, দিন অথবা রাত, এই রাতকে কখনো, দিনকে কখনো হেলায় খেলায় কাটিয়ে দিলে হবে না, বিগত দিনের মতো কাটালে হবে না, বরং ইবাদত বন্দেগী বেশি বেশি যেন আমরা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক এনায়েত করেন। আমরা সকলে বলি দিল থেকে আল্লাহুম্মা আমিন। এই জিলহজ মাস, এই মাসটি হলো সর্বশ্রেষ্ঠ মাস। ইবনে মাজাহ 3931 নম্বর হাদিস, মুসনাদ আহমদের 11762 নম্বর হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা এসেছে। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন প্রখ্যাত সাহাবী ছিলেন। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফি হাজ্জাতিল বিদাই, বিদায় হজের ভাষণে, আল্লাহর নবী বিদায় হজের ভাষণে বলেছেন, আলা, তোমরা জেনে রাখো, ইন্না আহরামাল আইয়ামি ইয়াউমুকুম হাযা, নিশ্চয় দিন সমূহের মধ্যে সবচাইতে মর্যাদাপূর্ণ সর্বশ্রেষ্ঠ দিন হলো ইয়াউমুকুম হাযা, আজকের দিন, অর্থাৎ 10ই জিলহজ। আজকের এই দিন হলো সর্বোত্তম দিন। সুবহানাল্লাহ, জোরে কর। ওয়া ইন্না আহরামাশ শুহুরি শাহরুকুম হাযা, এবং মাস সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ সবচাইতে মর্যাদাপূর্ণ মাস হলো তোমাদের এই মাস, অর্থাৎ যেই মাসের মধ্যে হজ প্রতিপালিত হচ্ছে, যেই মাসের মধ্যে আমরা রয়েছি, এই যে জিলহজ মাস, এই মাসটা হলো সমস্ত মাসের মধ্যে সবচাইতে সম্মানিত। সুবহানাল্লাহ। আলা ওয়া ইন্না আহরামাল বালাদি বালাদুকুম হাযা, জেনে রাখো, পৃথিবীর মধ্যে যতগুলো ভূমি রয়েছে, যতগুলো দেশ রয়েছে, সমস্ত দেশের মধ্যে তোমাদের দেশ হলো সবচাইতে সম্মানিত। এরপর আল্লাহর নবী বলেন, আলা ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম হারাম, এবং তোমাদের সম্পদ এবং তোমাদের রক্ত, তোমাদের আজকের দিন, আজকের মাস যেমনি ভাবে, আজকের তোমাদের শহর, তোমাদের ভূমি যেমনি ভাবে সম্মানিত, তেমনি ভাবে তোমাদের রক্ত, তোমাদের সম্পদ অতি সম্মানিত। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এখানে হারাম দ্বারা 2টা উদ্দেশ্য হতে পারে। সেখানে একটা উদ্দেশ্য হলো সম্মানিত, আরেকটি উদ্দেশ্য হলো
তোমার সম্পদ অন্য কারোর জন্য অন্যায় ভাবে খাওয়াটা হারাম, তোমাকে হত্যা করা, তোমার রক্ত প্রবাহিত করা অন্য মুসলমানের জন্য হারাম করে দিয়েছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই হাদিসের মধ্যে আমরা যেটা পেলাম, মাস সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ মাসের নাম হলো জিলহজ মাস। দুনিয়ার সবচাইতে উত্তম এবং মর্যাদাপূর্ণ দিনগুলোর মধ্যে জিলহজ মাসের প্রথম 10 দিন হলো সর্ব উত্তম এবং মর্যাদাপূর্ণ। মুসনাদে বাজ্জার 1128 নম্বর হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালু আইয়ামিদ দুনিয়া আল-আশরা ইয়ানি 10 জিলহিজ্জা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যত দিন রয়েছে সমস্ত দিনের মধ্যে জিলহজ মাসের প্রথম 10 দিন হলো সর্বোত্তম। এই নাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ওয়ালা মিসলুহুন্না ফি সাবিলিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইতিপূর্বে তো আপনি আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য, আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য আপনি অনেক ফজিলতের কথা বলেছেন। ওই জিহাদের চাইতেও কি জিলহজ মাসের প্রথম 10 দিন অনেক উত্তম। আল্লাহর নবী বললেন, ওয়ালা ওয়ালা মিসলুহুন্না ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন আফফারা ওয়াজহাহু বিত-তুরাব। এই 10 যে প্রথম যেই 10 দিন জিলহজ মাসের এই দিনগুলো অনেক উত্তম, এর কোনো জুরি নাই। তবে যেই ব্যক্তিটা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জান মাল নিয়ে জিদ্দাও করার জন্য জিহাদের ময়দানে তিনি বেরিয়ে গিয়েছেন, আর সেখানে তার চেহারাকে তিনি ধুলোয় ধূসরিত করেছেন, অর্থাৎ শহীদ হয়ে গিয়েছেন, এইটাও এই 10 দিনের চাইতে উত্তম। আমার ভাইয়েরা, তাহলে আমরা বুঝতে পারলাম এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 10 দিনের মর্যাদা বলেছেন। সমস্ত দুনিয়ার মধ্যে যত দিন আছে সমস্ত দিনের মধ্যে জিলহজ মাসের প্রথম 10 দিন বড় গুরুত্বের এবং সর্ব উত্তম এবং মর্যাদাপূর্ণ। এভাবে আমরা যদি জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আমরা আলোচনা করতেই থাকি কোরআন এবং হাদিসের আলোকে, আরো অনেক গুরুত্ব এবং ফজিলত সামনে আসবে। কিন্তু এই গুরুত্ব এবং ফজিলতপূর্ণ দিনগুলোতে, রজনীগুলোতে, মাসে আমাদেরকে কোন কোন আমল করতে হবে এটাও জানানোর দরকার আছে না নাই? শুধুমাত্র ফজিলত জানলাম, কিন্তু ফজিলতটা অর্জন করার জন্য আমল তো করা দরকার। আমরা মনে করলাম, আমরা জানি সকলে রমজান মাসে 1 টাকা দান করলে 70 টাকার সওয়াব পাওয়া যায়। এখন আমি যদি দান না করে বসে থাকি, তাহলে কি আমাকে 70 টাকা সওয়াব দেওয়া হবে? দেওয়া হবে না। তাহলে আমাদেরকে এই কুরবানির প্রথম 10 দিন, জিলহজ মাসের প্রথম 10 দিনের এত গুরুত্ব, এত ফজিলতের কথা বলা হলো, এই দিনগুলো, এই ফজিলত, এই গুরুত্ব উপলব্ধি করার জন্য আপনাকে আমাকে আমল করতে হবে। কি কি আমল করব? এই আমলগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা শুনবো, আমরা নিশ্চিন্তে রাসূলের হাদিস থেকে আমরা আমল করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। 1 নাম্বার করণীয় বা 1 নাম্বার যেটা আমাদেরকে করতে হবে, জিলহজ মাস আসলে সেটা হলো অধিক পরিমাণে তাসবিহ পাঠ করতে হবে। অধিক পরিমাণে তাসবিহ পাঠ করতে হবে। কি তাসবিহ পাঠ করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। মুসনাদ আহমদের 5446 নম্বর হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহ ওয়া লা আহাব্বু ইলাইহিল আমালু ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল 10। যে আল্লাহ তাআলার কাছে মর্যাদাপূর্ণ এবং ফজিলতপূর্ণ এবং প্রিয় আমল এই 10 রজনী অথবা 10 দিনের জন্য আর অন্য কোনো কিছুই হতে পারে না। এই 10 দিনের আমল, এই 10 দিনের
মধ্যে যত করণীয় রয়েছে এগুলো আল্লাহ তাআলার কাছে সবচাইতে মর্যাদাপূর্ণ এবং সবচাইতে প্রিয় একটা আমল। সেজন্য আল্লাহর নবী বলেন ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদি। সুতরাং এই জিলহজ মাসের প্রথম দশকে তোমরা ফাআকসিরু বেশি বেশি ফীহিন্না এই 10 দিনে মিনাত তাহলিল, তাহলিল অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলিল মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বেশি করে পড়ো। ওয়াত তাকবীর, এবং তাকবীর বলো আল্লাহু আকবার। তাকবীর মানে আল্লাহু আকবার। ওয়াত তাহমিদ, এবং তোমরা আল্লাহর প্রশংসা করো, অর্থাৎ আলহামদুলিল্লাহ। এই প্রথম দশকে আমাদেরকে আল্লাহর নবী বললেন এই প্রথম দশকে এই যে আমলগুলো রয়েছে এই আমলগুলো আল্লাহর কাছে অনেক অনেক বেশি প্রিয় এবং সবচাইতে বেশি ফজিলতপূর্ণ। এজন্য আমরা যখন হাঁটবো, চলবো, ফিরবো, আমাদেরকে এই আমলগুলো করতে হবে। আমার ভাইরা আমার সাথে একটু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালহামদুলিল্লাহ। গল্প গুজবার করে সময় নষ্ট না করে জিলহজ মাসের প্রথম এই 10 দিন আমরা শুধুমাত্র এগুলোই বেশি বেশি পড়ব, সব সময় পড়ব। হাতের মধ্যে তসবিহ রাখবো, তসবিহ থাকলে দেখবেন মনে পড়বে যে আমার একটু জিকির করা দরকার। তসবিহ না থাকলে, হাতে তসবিহ না থাকলে মনে হয় না একটু জিকির করি, কিন্তু তসবিহটা হাতে থাকলে নাড়াচাড়া করতে মন চায়। নাড়াচাড়া করার সময় কি বলবো? আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আর আল্লাহর রাসূল যেহেতু বলেছে এই 10 দিনে এইগুলো তোমরা বেশি বেশি করো, মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদি, তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, এরপর তাকবীর বেশি বেশি আল্লাহু আকবার, এরপর তাহমিদ আলহামদুলিল্লাহ, এগুলো তোমরা বেশি বেশি পাঠ করো। আমরা পাঠ করব তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। তাহলে একটু বলেন তো কি দোয়াটা আমরা পাঠ করব? লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ, অথবা ভেঙে ভেঙে পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ। এটা সহজ হয় নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ। বেশি বেশি সব সময় ঘুরতে ফিরতে ঘুমাইতে সব সময় ফ্যামিলির মধ্যে একটা রও লাগাই দিন যে হ্যাঁ আজকে আমাদেরকে হুজুর শিখায়া দিছে। আমার মা বোনেরা যারা আছেন, আপনারাও যারা শুনতেছেন, আপনারা আপনার বাচ্চাদেরকে, আপনার স্বামীদেরকে আপনারা শিখাবেন, যাতে করে এই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এরপরে আলহামদুলিল্লাহ এই প্রশংসা, এই আমলটা যেন আমাদের সমাজের প্রত্যেকটা ঘরে চালু হয়। আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলেন আমিন। 2 নাম্বার করণীয়, অধিক পরিমাণে জিকির করা। অধিক পরিমাণে জিকির করা। আমরা যে দোয়াটা পড়লাম এই দোয়াটাও জিকির, এই দোয়াটাও জিকির। আমরা করি না লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যত ধরনের তাকবীর তাসবিহ যত আছে আমরা এগুলো সব সময় করব, বেশি বেশি জিকির করব। আল্লাহ তাআলা সূরাতুল হজ্জের মধ্যে বলেছেন আরেকটা জিকির হলো এই প্রথম দশকে, অর্থাৎ জিলহজ মাসের প্রথম দশকের মধ্যে আরেকটা জিকিরের কথা স্পেশাল ভাবে আল্লাহ বলেছেন ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আমি যে তোমাদেরকে রিজিক হিসাবে চতুষ্পদ প্রাণী দান করেছি, এই চতুষ্পদ প্রাণীর উপরে তোমরা আমার নাম এই নির্দিষ্ট দিনে, নির্ধারিত দিনে তোমরা বেশি বেশি আমার নামের জিকির করো, অর্থাৎ আল্লাহর নামে তোমরা কুরবানি করো। যেটা আমাদের সামর্থ্যবান যারা আছি আমরা সকলে কি করব? কুরবানি করব। ওই দিন আমরা বেশি বেশি আল্লাহু আকবার বলেন তো। কুরবানি করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার আমরা বলে তারপরে কি করি? আল্লাহর নামে কুরবানি করি। এজন্য আমাদেরকে এই প্রথম এই 10টা দিন খুব বেশি বেশি আমাদেরকে জিকির করতে হবে। আমার ভাইয়েরা, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে 3 নাম্বার খণ্ডের 289 নাম্বার পৃষ্ঠার মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন নির্দিষ্ট দিন বলতে এখানে কি বোঝানো হয়েছে? নির্দিষ্ট দিন দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম 10 দিন।
জিলহজ মাসের প্রথম 10 দিন, এটা হলো এই নির্দিষ্ট দিন দ্বারা উদ্দেশ্য। সহিহ বুখারীতে এসেছে, ওয়া কানা ইবনু উমর ওয়া আবু হুরায়রা ইয়াখরুজানি ইলা সুক ফি আইয়ামিল আশরি ইউকাব্বিরানি। আল্লাহর নবীর দুইজন সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তারা বাজারে যেতেন, এই 10 দিন জিলহজ মাসের প্রথম 10 দিন আমরা বাজারে যাব না? নিজের কাজে যাব, গরু কিনতে যাব, বিভিন্ন কাজকর্মে আমরা বাজারে যাই। তো সাহাবীরা বাজারে গেলে প্রথম 10 দিনে কি করতেন? হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি এটাকে উল্লেখ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা যখন বাজারে যেতেন তখন ইউকাব্বিরানে তারা জোরে জোরে তাকবীর বলতেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতেই থাকতেন। তাদের এই দেখা দেখে যখন বাজারে যেতেন, তাদের সাথে কেউ যদি যাইতো অথবা বাজারে যখন পৌঁছায়া যাইতো, ওয়ায়ুকাব্বিরুন নাসু বিতাকবীরিহিমা, তাদের তাকবীরের সাথে ওই বাজারের সমস্ত মানুষ তাকবীর বলতো, আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য আমরা সব সময় আল্লাহু আকবার বলবো তো ইনশাআল্লাহ। আগের যে দোয়াটা শিখালাম, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, এর মধ্যে জিকিরও আছে, তাকবীরও আছে। আমরা আরো যত জিকির কোরআন সুন্নাহ থেকে যেগুলো বের করা হয়েছে প্রমাণিত, এইরকম জিকির আমরা আরো বের করে করে জেনে জেনে আমরা আমল করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সকালে বলেন আমিন। এরপরে 3 নাম্বার করণীয়, আমার যে সমস্ত মালদার সম্পদশালী ধনী মানুষ রয়েছে যারা কুরবানি করবেন, এই কুরবানি করার জন্য তাদেরকে জিলহজ মাস আসার আগেই একটা কাজ করতে হয়। সেটা হলো জিলহজ মাস শুরু হওয়ার পরে একটা মুস্তাহাব আমল হলো, যারা কুরবানি করার ইচ্ছা করে তারা মোষ, দাড়ি কাটার তো কোনো সুযোগই নাই। দাড়ি কাটার সুযোগ আছে? দাড়ি কাটার সুযোগই নাই। মোষ, নখ, বগলের পশম, এরপরে নাভির নিচের পশম, এগুলো সে জিলহজ মাসের কুরবানি করার আগে সে কাটবে না। তাহলে কখন কাটবে? সে জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই সে কেটে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এই 10 দিন সে এভাবেই থাকবে। এটাই হলো মুস্তাহাব আমল। যারা আমরা কুরবানি করি, এটা মুস্তাহাব। আপনি করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। বুঝে আসছে মাসালা? এখানে চুল, অনেক সময় চুল কাটা, এই যে এখনো 2-3 দিন টাইম আছে, আমরা 2-3 দিনের মধ্যে যারা কুরবানি করব, চুল, নখ, মোষ এগুলো পরিষ্কার করে আমরা রেডি থাকবো। ওয়েলকাম জিলহজ, ঠিক আছে না? ইনশাআল্লাহ। সহিহ মুসলিমের 5013 নম্বর হাদিসের মধ্যে আম্মা জান হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা রাআইতুম হিলাল যিল হিজ্জা, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখবে, ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদহিয়া, এবং তোমাদের মধ্যে কেউ যদি কুরবানি করার নিয়ত করে, ফালইউমসিক আন শারিহি ওয়া আযফারিহি, তাহলে সে যেন তার চুলকে কাটা থেকে বিরত থাকে এবং নখ কাটা থেকে বিরত থাকে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কুরবানি করার নিয়ত করবে তাদের ব্যাপারে বলেছেন। তাহলে আমরা যারা কুরবানি করব, এটা আমাদের জন্য প্রযোজ্য নয়? আমরাও করবো ইনশাআল্লাহ। এজন্য আমরা জিলহজ মাস আসার আগেই পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি হয়ে যাব। আমরা আগের থেকেই, আপনি এটা একটু করে দেখেন, নিজে একটু পরিষ্কার পরিচ্ছন্ন, অপবিত্র না, একটু মোষ দাড়ি না কাটলে বলবে কেমন দেখা যায়, আনসোসাইটি, এই সেই কত কিছু বলবেন। না, আল্লাহর জন্য করতেছি, লোক দেখানোর জন্য করতেছেন। আমরা ওইভাবেই আমরা কুরবানির নামাজ পড়ব। কুরবানি নামাজ পড়ার পরে যখন কুরবানির পশু জবাই হয়ে যাবে, জবাই হওয়ার পরে আমরা চুল, মোষ, নাক, এরপরে নখ ইত্যাদি যেগুলো আছে সেগুলো আমরা কেটে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাব। এটা মুস্তাহাব একটা আমল। এই কথাটি মুস্তাদরাকে হাকিম 7519 নম্বর হাদিসের মধ্যে আমাদের আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে তিনি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, ইদা দাখালা আশরা যিল হিজ্জা, যখন জিলহজ মাসের প্রথম দশক শুরু হয়ে যায়, ফালা
ফালা তাখুযনা খুযান্না মিন শাহরিকা ওয়ালা মিন আযফারিকা হাত্তা তুযবাহা উদহিয়াতিকা। যখন জিলহজ মাসের প্রথম দশক শুরু হয়ে যাবে তখন তোমরা তোমাদের চুল এবং তোমাদের নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকো যতক্ষণ পর্যন্ত তোমাদের কুরবানির পশু জবাই করা না হয়। অর্থাৎ জবাই করার পরে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারবেন। বাচ্চাদেরকে ছেলেদেরকে লাগায় দিবেন কুরবানির গোশত বানাইতে থাকো, আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসি। আসলে একটা ব্যাপার এই তো। এরপরে বেড়াইতে যেতে হয়, বেড়াইতে যাইতেও গেলে যদি অপরিষ্কার ভাবে যায় তাহলে হবে না। এরপরে 3 নাম্বার করণীয়। 4 নাম্বার করণীয়, হুজুর আমরা যারা কুরবানি করব না আমরা কি করব? আমরা কি নখ এগুলো কাটতে পারবো না? আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর নবী বলেন যে ঈদের দিন ঈদ পালন করার জন্য আল্লাহ তাআলা আমাকে এবং আমার উম্মতকে আদেশ দিয়েছেন আনন্দ উদযাপন করার জন্য। অর্থাৎ কুরবানির দিন কুরবানি করাটাই হচ্ছে সবচাইতে বড় আনন্দের বিষয়। এরপরে একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি দুগ্ধ অথবা দুগ্ধ দানকারী কোন পশু ছাড়া অন্য কোন পশু যদি না পাই তাহলে কি আমি কুরবানি করব? অর্থাৎ আমার কুরবানি করার এটা ছাড়া আর কোনো অ্যাবিলিটি নাই, তাহলে কি আমি কুরবানি করব? আল্লাহর নবী বললেন, না, তোমাকে কুরবানি করতে হবে না। তবে তুমি কুরবানি না করে তুমি মোষ, এরপরে তোমার চুল, তোমার নখ, তোমার বগলের পশম, তোমার নাভির নিচের পশম এগুলো কাটা থেকে বিরত থেকে কুরবানির দিন যখন কুরবানি হয়ে যাবে তখন যদি তুমি এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করো তাহলে এটাই তুমি পরিপূর্ণ কুরবানি করার মতো সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবে। গরিব মানুষ আস্তে আস্তে সুবহানাল্লাহ কোন। আমরা সবাই বড় লোক, কয়জনে কুরবানি করে সমাজে? কয়জনে করি আমরা? তাহলে সুবহানাল্লাহ বলার ক্ষেত্রে একেবারে কৃপণ আমরা। তো সুবহানাল্লাহ জোরে কোন না। কুরবানি না করে আল্লাহ কুরবানির সওয়াব দিতেছে, সেই মাধ্যমটা তো একটু গ্রহণ করার দরকার। সরাসরি কুরবানি করতে না পারি, কুরবানি করার সওয়াব যদি আমলনামায় থাকে আল্লাহ এই ওসিলায়ও তো মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর যাদের কুরবানি করার এবিলিটি আছে তারা তো কুরবানি করবেই। আল্লাহর নবী বলেছেন যাদের এবিলিটি আছে এরপরেও কুরবানি করলো না তারা যেন আমার ঈদগাহর কাছে না আসে। কত ধমকের কথা বলেছে। এজন্য আমাদের যাদের এবিলিটি আছে আমরা ইনশাআল্লাহ করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। তাহলে যারা কুরবানি করতে পারবো না তারাও 10ই মানে আমাদের জিলহজ মাস আসার আগেই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমরাও এই কুরবানির ফজিলত গ্রহণ করার জন্য রেডি থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। 5 নাম্বার যে আমলগুলো প্রথম 10 দিনে করতে হবে, জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা। জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ অর্থাৎ একটানা 9টা রোজা রাখা, এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রেখেছেন, আমরাও রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি এসেছে সুনানে নাসাঈর 2417 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো একজন স্ত্রীর পক্ষ থেকে হাদিসটি বর্ণিত হয়েছে যে আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু 9 মিন জিলহিজ্জা। আল্লাহর নবী জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখতেন। সুবহানাল্লাহ জোরে কোন। এই জিলহজ মাস আমাদের সামনে চলে আসতেছে, এখন থেকে একটু প্রিপারেশন নেই, একটু প্রস্তুতি গ্রহণ করি। এরপরে ওয়া ইয়াউমা আশুরা, এবং আল্লাহর নবী আশুরার দিনে রোজা রাখতেন। ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, এবং আল্লাহর নবী প্রত্যেক মাসের 3টা রোজা রাখতেন, অর্থাৎ আইয়ামে 20, 13, 14, 15 এই 3 দিন তিনি রোজা রাখতেন। এরপরে ওয়া আউয়ালা ইসনাইনি মিনাশ শাহরি ওয়া খামসাইনি, এরপর আল্লাহর নবী প্রত্যেক সপ্তাহে 2টা সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। আমরা এগুলো আমল করব ইনশাআল্লাহ। তার মধ্যে জিলহজ মাসের প্রথম 9 দিন আল্লাহর নবী রোজা রেখেছেন, এই আমলটা আমরা গুরুত্বের সাথে করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। সুনানে নাসাঈর 2416 নম্বর হাদিসের মধ্যে এসেছে, সেখানে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেছেন আল্লাহর নবী 4টি জিনিস কখনোই ছাড়তেন না। কয়টা জিনিস? এই 4টা জিনিস আমরা জানার পরে আমরাও ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। 1 নাম্বার সিয়ামু আশুরা। আশুরার রোজা আল্লাহর নবী কখনোই ছাড়তেন না। আশুরার রোজা কয়টা রাখতে হয়?
একটা না দুইটা? দুইটা, 9-10 অথবা 10-11। এরপরে ওয়াল আশর, এবং জিলহজ মাসের প্রথম এই সময়ের যে 9টা রোজা, কুরবানির দিন রোজা রাখা হারাম না হালাল? হারাম। এখন যেহেতু একটা দিন বাদ, 9 দিন আল্লাহ নবী রোজা রাখতেন, এটা বাদ দিতেন না। ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3টি রোজা রাখতেন, এটাও নবীজি বাদ দিতেন না। ওয়া রাকাতাইনি ক্বাবলাল গাদাতি, এবং ফজরের আগের 2 রাকাত সুন্নাতে কখনো তিনি বাদ দিতেন না। তাহলে এই 4টা আমল আমরা ধরবো। আল্লাহ তাওফিক দান করেন, সকলে বলেন আমিন। এরপরে 9 জিলহজ আমরা আরাফার দিনের রোজা রাখবো। 9 জিলহজ আরাফার দিনের আমরা রোজা রাখবো। আরাফার দিনের রোজা রাখলে কি হবে? নবী বলেন সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার দিনের রোজা রাখা, ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশা করি, আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদাহু, যদি কোনো ব্যক্তি আরাফার দিনে রোজা রাখতে পারে তাহলে তার পিছনের 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তাহলে এটা কত তারিখ? আরাফার রোজা। আরাফা বলতে 9 জিলহজের রোজা। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। এরপরে আল্লাহর নবী আরেকটি কথা বলেছেন যে ধারাবাহিকভাবে যদি কেউ আরাফার রোজা রাখে, আল্লাহর নবী বলেন ধারাবাহিকভাবে তার 2 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এখন ওই গুনাহ মাফের ব্যাপারে কোন গুনাহ মাফ হবে? যেই গুনাহটা হচ্ছে সগীরা গুনাহ, ছোট গুনাহ, এগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু কাবিরা গুনার জন্য তওবা শর্ত আছে না নাই? আরেকজনের হক মেরে খাওয়া, এটা কবিরা না সগীরা? জোরে কোন? কবিরা মানে বড়, আর সগীরা মানে ছোট। আরেকজনের টাকা মেরে দিয়েছেন, এটা সগীরা না কবিরা? আরেকজনের টাকা মেরে আপনি যদি কুরবানি দেন, কুরবানি হবে? হারাম টাকায় কুরবানি হবে? আপনি ওয়ারিসদের ওয়ারিস না দিয়ে যদি আপনি কুরবানি দেন, আপনার কুরবানি হবে? স্ত্রীর মোহর আপনি আদায় করলেন না, আদায় করার দায়িত্ব মনে করলেন না, তাহলে আপনি তো ঋণই রয়ে গেলেন। আপনি বড় হাজী সাহেব, বড় গাজী সাহেব, বড় কুরবানি দাতা, বড় যাকাত দাতা, এগুলো করলে কিন্তু অনেক সমস্যা। আমি আগে থেকে বলতেছি, সব লেনদেন দুনিয়ায় থাকতে ক্লিয়ার করে তারপরে মারা যান, আর না হয় কিন্তু কিয়ামতের দিন আমল যত করবেন, কিয়ামতের দিন দিতে দিতে আপনার আমল নামায় কিচ্ছু থাকবে না। পরবর্তীতে তাদের গুনাহগুলো নিয়ে আপনার আমল নামা ভারী হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সকালে বলেন আমিন। আমার ভাইয়েরা, তাহলে আমি বলতেছিলাম এখানে সগীরা গুনাহ উদ্দেশ্য, কবিরা গুনাহ উদ্দেশ্য নয়। তবে যদি আল্লাহ আপনাকে কবিরা গুনাহ মাফ করে দেয়, আমার করণ করা কিছু আছে? আল্লাহর ব্যাপার। আল্লাহ যদি আপনি মনে করেন যে আল্লাহ আমি যে রোজা রাখতেছি আমি তওবার নিয়তেই রাখতেছি, আল্লাহ যদি আপনার তওবাকে কবুল করেই নেয়, আল্লাহ যদি আপনাকে মাফ করে দেয়, আমার করার কিচ্ছু নাই, কোন হুজুরেরও করার কিচ্ছু নাই। আল্লাহ মাফ করে দিলে আমরাও আপনার সাথে যাইতে পারবো, নাকি বলেন? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। এরপরে আরাফার দিনে আমরা রোজ বেশি বেশি দোয়া করব। আল্লাহর নবী বলেন আরাফার দিনের দোয়া হলো সর্বোত্তম দোয়া। আর আমি সহ পূর্ববর্তী যত নবীরা আরাফার দিনে যেই দোয়াটা আমরা বেশি বেশি পড়তাম, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমরা এই দোয়াটা বেশি বেশি আরাফার দিনে 9 জিলহজ বেশি বেশি পড়ব। আল্লাহ তাআলা এই আরাফার দিনে অসংখ্য অগণিত মানুষদেরকে আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ যেন সেই ক্ষমাপ্রাপ্ত বান্দাদের দলভুক্ত আমাদেরকেও করে নেয়। আমরা সকলেই দিল থেকে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আজকের যে আলোচনা করলাম, জিলহজ মাসের গুরুত্ব আছে না নাই? জিলহজ মাসে আমল করার দরকার আছে না নাই? এই যে আমলগুলোর কথা বললাম, এই আমলগুলোর মধ্যে ফরজ ইবাদত তো করতেই হবে। ফরজ ইবাদতের পাশাপাশি এই আমলগুলো করলে জিলহজ মাসের ফজিলত আমরা পাবো। এখন আমরা ফরজ যদি ছেড়ে দিয়ে শুধু এইগুলো নিয়েই পড়ে থাকি, তাহলে কিন্তু ফজিলত, এজন্য আমার ওইটাও দরকার, এটাও দরকার। ফরজ ছেড়ে দিয়ে শুধু নফল নিয়ে ফালাফালি করলে ওই লুঙ্গি খুইলে পাগড়ি বান্ধার মতো হবে। এজন্য আমরা দুইটাই দরকার। আমার পাগড়িরও সওয়াব দরকার, সতর ঢাকাও দরকার, আমার ফরজও দরকার, সাথে সাথে নফলও দরকার। একটা ছাড়া আরেকটা দরকার, দুইটাই আমাদেরকে নিতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত